আমার ভাইরা একজন একটা প্রশ্ন করেছে, প্রশ্ন হলো যে কি পান সিগারেট সবই খায় আবার 5 ওয়াক্ত নামাজও পড়ি, নামাজকে কি ক্ষতি হয়? আসলে এই সমস্যাটা তো সব জায়গায়, মানে বিড়িখোর, পানখোর, চা এসব আছে। নামাজ পড়তে গেলে পবিত্র হতে হয়। কি হতে হয়? পবিত্র হতে হয়। আসলে আমাদের দেশে যেভাবে বিড়ি খায়, মানে দিন গেলে অনেকেরই আছে 2 প্যাকেট ডাবলি সিগারেট লাগে, অনেকের আছে 1 প্যাকেটও লাগে। আমার ওইখানে একজন কয়, হুজুর ছেলেটাকে ভালো জায়গায় পড়াতে পারলাম না। কয় কেন? টাকা পয়সার সমস্যা। অথচ তার দিকে তাকায় গেলে দেখা যায় দিন 2 প্যাকেট ডাবলি সিগারেট খায়, তাতে 50-100 টাকা দাম। কয় টাকা দাম? 100 টাকা যদি সেভ করে তাহলে মাসে কয় টাকা হয়? 3000 টাকা হয়। 3000 টাকা দিয়ে একটা মানে কিন্টার গার্ডেনে একটা ছেলেকে অনায়াসেই পড়ানো যায়। ঠিক কিনা কর? তা আমার ভাইরা, নামাজ অবশ্যই পবিত্রতা লাগবে। আপনি সিগারেট বিড়ি খেয়ে দুর্গন্ধময়, এটা অবশ্যই খাওয়া হারাম। কেউ বলে মাকরুহ না, এটা অবশ্যই খাওয়া হারাম। সিগারেট বিড়ি খেয়ে শরীরে দুর্গন্ধ নিয়ে নামাজের নিকটবর্তীও হওয়া যাবে না। নামাজের নিকটবর্তীও হওয়া, এমনকি পেঁয়াজ খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে নিষেধ করেছেন মুখ সুন্দরভাবে ধৌত না করে, কারণ নামাজে যে যদি অন্য ভাইয়ের কষ্ট না হয়। এই জন্য এই সমস্যা আমাদের আছে। আমরা চেষ্টা করবো এগুলা ছেড়ে দেওয়ার, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আল্লাহ খুশি হবে। কি হবে? আল্লাহ খুশি হবে। আমার ভাইরা, আবার আরেকটা সমস্যা আছে, বেজার হচ্ছেন আপনারা? এই নেশা করার কারণে অনেক মানুষ আছে যখন রাতের বেলা স্ত্রীর কাছে ঘুমায়, রসুলের সুন্নত হলো স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? কার কথা? রসুলের কথা। স্বামী স্ত্রী যখন ঘুমাবে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এখন আপনি যদি গাঁজা খেয়ে আপনার শরীরে যদি পাঠার মতো গন্ধ বেরোয়, ও বউ তো আপনার ধারে কোলেও আসবে না। কথা কর, ঠিক কিনা কর? হক আদায় হয় না, স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না, ওই মহব্বত আস্তে আস্তে দূর হয়ে যায়। ঠিক কিনা কর? যে স্বামী বউকে নিয়ে ঘুমায়, এমন ভাবে ঘুমায় একেবারে একাকার হয়ে ঘুমায়, ও কিন্তু আলাদা বিছানায় শুইলে ঘুম আসবে। কিন্তু যে স্বামী একজোড়া থাকে দক্ষিণ আফ্রিকায় আর একজোড়া থাকে কি উত্তর আমেরিকায়, তাহলে অবস্থা খুব খারাপ। এরকম সমস্যা আছে না নাই? আছে, বউ আছে, বহু আছে। এই জন্য যখন ঘুমাবেন একেবারে একাকার হয়ে ঘুমাবেন, এটা রসুলের সুন্নাত। তাহলে শয়তান অসসা দিবেন। মাঝে মধ্যে বউর একটু পিটাবেন, একটু শাসনও করবেন। কি করবেন? অনেকে আবার হয়তো মেয়ে মানুষ আছে কি, প্যান্ডেল তো না, এমনি শুনতেছে, আচ্ছা শোনো, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে একটু ঘুমাতে দিলি হয়, এখন পরে আবার ঝাবি লাগে। মানে মেয়ে মানুষে মাঝে মধ্যে একটু শাসন করবেন। কি করবেন? শাসন করবেন। তবে হ্যাঁ, সেটা করবেন শরীয়ত সম্মত। কি সম্মত? আমাদের সমাজে অনেক সমস্যা। কি সমস্যা? ওই দেখবেন এক লোক একদিন ফোন দিয়ে বলছে, ওই সাতক্ষীরা কালীগঞ্জ থেকে ফোন দিয়েছে, কয় হুজুর আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? কয় হুজুর বউ পিটাতে পিটাতে আমি ওরে তালাক দিয়ে ফেলেছি। তালাক তো বউরা দিয়েছি, ওর গোষ্ঠী সহ দিয়েছি হুজুর। এখন কি করব কর? আছে, এই সমস্যা আছে। মানে বউকে তো মারে তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। খবরদার, রাগের মাথায় যেভাবে হোক এই তালাক শব্দটি বলবেন না। এটা ভয়ঙ্কর একটি শব্দ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য এই তালাক, এই সমস্যা আছে। এই জন্য বউকে মারবেন কেন? হ্যাঁ মারবেন, রসুলের সুন্নত অনুসরণ করে মারবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো বউকে যে লাঠি দিয়ে মারবেন, এই লাঠিটা হবে আধা হাত লম্বা। কয় হাত? জোরে কর। আধা হাত। আধা হাত। আবার অনেকে আবার হয়তো হুজুর ভাববেন, হুজুর ওই এক লোক এক মাহফিলে বলেই ফেললো, এক লোক দাঁড়ায় গেছে, হুজুর
আমি আধা হাত লাঠি দিয়ে মারবো, তবে আমার একটা প্রশ্ন হুজুর, আমি আধা হাত লাঠি দিয়ে না মেরে আমি এইভাবে খালি গুইতো মারবো, এ তো জবর কথা না, এটা করা যাবে না, এটা করা যাবে না। না আমি এই জন্য মাসালা ভেঙে দিলাম, এই জন্য দেখে বউ মারতে যে হুজুর তুমি আধা হাত লাঠি যে গুইতো মাইরে ওরে হসপিটালে পাঠায় দেওয়ার কে, ওই হুজুরের ওয়াজ শুনেছি। এই যে দেখেন নাই আমার আমির হামজা ভাইয়ের নামে যেসব মামলা, হাসি লাগবে আপনার শুনলে হাসি লাগবে, যেসব মানুষ সাক্ষী দিয়েছে। ওই সংসদ ভবন ভাঙতে গিয়েছে একজন, কি ভবন, সংসদ ভবনটা ভাঙতে গেছে কি নিয়ে, ওই মাঠের ওই কাশি, ওই যে কাশি দিয়ে যে ধান কাটে না, এই কাশি নিয়ে গেছে সংসদ ভবন ভাঙতে। এবার ওরে ধরছে, দেখ এখানে কি কয়, আমি এই সংসদ ভবন ভাঙবো। কয় সে কেন, আমি আমির হামজা আর ওই মামুনুল হকের ওয়াজ শুনে এই সংসদ ভবন ভেঙে নি, এই হয়েছে অপরাধ। কথা বলছেন নাই? এই জন্য স্ত্রীদেরকে আধা হাত লাঠি দিয়ে মারবেন। আরো দুইটা পন্থা আপনি অবলম্বন করতে পারেন, সেটা হলো মাঝে মধ্যে রাগবাগ করে বালিশ, কোল বালিশ দিয়ে একটু পিটাবেন। মেয়ে লোক পরে খুব খুশি হচ্ছে না, দোয়া। আর মাঝে মধ্যে না, স্ত্রীদেরকে পিটাবেন কেন, স্ত্রীরা পিটানোর জিনিসটা কি বলে ঠিক কিনা। তবে এদানি উল্টা হয়ে গেছে, স্বামীরা আর স্ত্রীদেরকে পিটায় না, এদানি অনেক জায়গায় দেখা যাচ্ছে স্ত্রীরাও স্বামীরে পিটাচ্ছে। কথা কন ঠিক কিনা, আছে না নাই? এই জন্য স্ত্রীদেরকে পিটাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রী সম্পর্ক ছিল মধুর সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা আসলো তাই বলতেছি, এই যে হাঁটু থেকে মাজা পর্যন্ত এই স্থানটাকে বলা হয় উরু। কি বলা হয়? উরু। কেউ বলে দাপনা, কেউ বলে কাসা, কিন্তু দাপনা অথবা উরু শব্দটাই বেশি ব্যবহার হয়। বইয়ের ভাষা হলো উরু। কি উরু? দেখেন আল্লাহ রসুল হজরতে আয়েশার এই উরুর ওপরে মাথা দিয়েছেন। কোন জায়গায়, কার উরুর উপরে? হজরতে আয়েশা। হজরতে আয়েশা কে ছিলেন? আল্লাহ রসুলের স্ত্রী। এই উরুর ওপরে মাথা দিয়ে গল্প করতেছেন। সুবহানাল্লাহ। স্ত্রী হচ্ছে দুনিয়ার ভিতরে নেককার একজন স্ত্রী মানে ওটা জান্নাত। সুবহানাল্লাহ। এখন স্বামী আর স্ত্রী হজরতে আয়েশা আর আল্লাহ রসুল গল্প করতেছে। হজরতে আয়েশা আল্লাহ রসুলের মাথার ভিতরে হাত বুলিয়ে দিচ্ছে। ভালো করে বুঝুন, দৃশ্যটা অনুভব করুন। আপনি আপনার স্ত্রীর উরুর উপরে মাথা দেবেন, আপনার স্ত্রী আপনার মাথার ভিতরে হাত বুলিয়ে দেবে। দৃশ্যটা ভালো না খারাপ? হ্যাঁ, একটা রোমান্টিক দৃশ্য। কি বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর একটা রোমান্টিক দৃশ্য। এই উরুর উপরে মাথা দিয়ে হাত বুলাচ্ছেন, আল্লাহ রসুল আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মাথায় হাত বুলালে মজা লাগে কি লাগে না? মজা লাগে কি লাগে না? এখনকার স্ত্রীরা আর স্বামীদের মাথায় হাত বুলায় না, ওই সিরিয়াল অথবা মোবাইলের ভিতরে টিকটক দেখতে দেখতেই সময় শেষ। তো কোন সময় মাথায় হাত দিবে? কোন মাথায় হাত দেওয়ার সময় নেই। তো আল্লাহ রাসূল হযরতে আয়েশাকে বলছে, আয়েশা আমি নবীজি আমার চোখ দিয়ে যেটা দেখি, ওরে আয়েশা তুমি ওইটা দেখো না। সুবহানাল্লাহ বলে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন? যেহেতু আয়েশা ছিলেন একজন ফিকাহবিদ, হযরতে আয়েশা 2210টা হাদিস মুখস্থ করেছিলেন। হযরত আয়েশা যখন এই কথা বললেন, নবীজি বললেন, আয়েশা রে শোনো, আমি এই কথা বললাম, তুমি যখন আমার মাথার ভিতরে হাত বুলায় দিতেছিলে রে আয়েশা, আমি লক্ষ্য করে দেখলাম যে তোমার আমার মাথার ভিতরে যেই চুল আছে, তোমার হাতের এই তালুর নিচে যেই চুল গলা পড়ে, এই চুল পরিমাণ নেকি তোমার আমল নামায় ফেরেশতারা লিখে দেয়। সুবহানাল্লাহ কর। হযরতে আয়েশা খুব চালাক ছিলেন। হযরতে আয়েশা খুব বুদ্ধিমতী মেয়ে ছিলেন। হযরতে আয়েশা দুইটা প্রশ্ন করলেন। বলেন কয়টা? এই প্রশ্নগুলা করলেন কিয়ামত পর্যন্ত মানুষের যেন সমস্যা না হয়। এক নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারোর মাথা যদি টাক হয়, টাক কি হয়, তাহলে কি হবে? মাথার ভিতরে চুল নাই, মাথার মধ্যে হাত বোলায়, তার নেকি কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশারে বললেন, আরে আয়েশা, মাথার ভিতরে যদি চুল নাও থাকে, কোন স্ত্রী যখন ওই মাথার ভিতরে হাত বুলায় দিবি, স্ত্রীর মাথার মধ্যে যেই চুল আছে ওই চুল পরিমাণ নেকি আল্লাহর ফেরেশতা লিখে দিবে। না, অনেকে হয়তো মনে মনে ভাবতেছিল যে আমার মাথায় তো চুল নাই, তাহলে আমার বউ সুহাগও পাবে না। আমার মাথায় চুলও নাই, আমার বউয়ের সুহাগও নাই। এরকম তো না, নাকি? ইসলাম কত সুন্দর। এরপরে হযরতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব কি শুধু আমার না, স্বামীদেরও আছে? আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল বলছে, শোনো, কোন স্বামীও যদি কোন স্ত্রী এই যে হাতটাকে যদি শিরোনি বানায়া স্ত্রীর মাথার ভিতরে হাত বুলায় দেয়, তবে ওই স্ত্রীর আমলনামায়, বলে ওই স্বামীর আমলনামায় স্ত্রীর মাথার ভিতরে যে চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব স্বামীর আমলনামায় লিখে দিবে। কাউকে কোনো মাহরুম করা হয় নাই। গল্প করছেন, কি গল্প করছেন দেখছেন? গল্পের মধ্যে কি কত সুন্দর আলোচনা, সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা কথা কব। অনেক সময় স্ত্রীরা কয় না, কয় যে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা কব। মানে স্বামীরে করছে, কারে করছে? স্বামীরে করছে। তো আল্লাহ রাসূল বলছে, আয়েশা কি বলবো বলো। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি তো একসময় থাকবেন না, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনার কবরটা কোন জায়গায় দিবেন? সুবহানাল্লাহ। দেখেছেন কত সুন্দর আলোচনা, কত সুন্দর। আর আমাদের আলোচনা হয় কি, মেয়ে মানুষ স্বামী যদি খেতেও বসে, কয় মিনসি, দেখো অবজনা দুতালা করে ফেলো, তুমি করলে কি? কি বলেন, আছে না নাই? এ সমস্যা আছে না? আছে, কিন্তু আপনাদের গ্রামে আছে। এই জন্য এরকম হবে না। খেতে বসবেন স্বামী আর স্ত্রী, দিনের কথা বলবেন, খুশি হবেন কে? খেতে বসবেন, বলবেন, দেখো বিবি, আল্লাহ আমাদের যে খাবার খাওয়াচ্ছেন, কত মানুষ এই খাবার পাচ্ছে না, আলহামদুলিল্লাহ। আছে না এরকম? কত মানুষ এক লুকমা খাবারের জন্য মানুষের কাছে হাত পাততেছে, আছে না নাই? শুকরিয়া আদায় করবেন, খুশি হবেন কে? আল্লাহ পাক। আমার ভাইরা, সময় বেশি হয়ে গেছে, আর নয়। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? আমার ভাইরা, অনেক কথা বলেছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। তবে আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, হে যুবকরা, এই ড্রাম বক্স এটা বাজানো যাবে না। বিবাহে এই বক্স বাজানো বাদ দিয়ে দাও, ওই বিবাহে বরকত থাকবে।